শেখ হাসিনার আইসিটি মামলা নিয়ে রায় এবং এই আইসিটি মামলার রায় থেকে বাংলাদেশের সকল চাকরি পরীক্ষা, প্রাইমারি শিক্ষক নিবন্ধন এবং বিসিএস সহকারে যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আসার মতো কিছু জিকে নিয়ে আজকে আমি হাজির হয়ে গিয়েছি। এই আইসিটি সম্পর্কে আমরা সবাই ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সম্পর্কে জেনে আসছি, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এই আইসিটি কিন্তু আরেকটা পূর্ণরূপ আছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। পরীক্ষায় আসবে এই ক্রাইম এবং ক্রাইমস এর ডিফারেন্স, পরীক্ষায় কিন্তু চলে আসবে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। ক্রাইমস ট্রাইব্যুনাল মাথায় রাখতে হবে, মাইন্ডেড দা স্পেলিং, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, নট ক্রাইম। ওকে, এই আইসিটি মামলার রায় নিয়ে যত প্রকার জিকে পরীক্ষায় আসার মতো এগুলো নিয়ে আমরা আজকে ছোট্ট একটা ভিডিওতে দেখে ফেলবো। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। এই রায়ের তারিখ, যে কোনো ঐতিহাসিক রায়ের তারিখ সম্পর্কে পরীক্ষায় জানতে চাওয়া হয়। তারিখটা কত তারিখ ছিল? 17ই নভেম্বর 2025। 17ই নভেম্বর কত? 2025। এই তারিখটা একটু মনে রাখতে হবে, রায়ের তারিখ। এরপরে হচ্ছে মামলার কারণ কি ছিল? জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান ছিল, এখানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ, মাইন্ডেড মানবতা বিরোধী অপরাধ হচ্ছে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। এই হিউম্যানিটি শব্দটা মানে হচ্ছে মানবতা, হিউম্যানিটি, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। ডক্টর মোহাম্মদ ইউনূস এই জুলাই আগস্টে সংগঠিত যে গণ অভ্যুত্থান, এটাকে একটা নাম দিয়েছিলেন, এটার নাম দিয়েছিলেন হচ্ছে মনসুন অভ্যুত্থান। এটা অলরেডি একটা চাকরির পরীক্ষায় চলে আসছে, আপকামিং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন, সেটা হচ্ছে মনসুন অভ্যুত্থান। এটা আখ্যায়িত করেছে কে? আখ্যায়িত করেছিল হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা এই ডক্টর মোহাম্মদ ইউনূস এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে মনসুন অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করেছে। এবং এই তারিখটা যদি চলে আসে পরীক্ষায়, কত তারিখে করেছিল? সেটা হচ্ছে 27 সেপ্টেম্বর 2024 সালে 5 আগস্টের অভ্যুত্থানকে মনসুন অভ্যুত্থান বলে আখ্যায়িত করে ডক্টর মোহাম্মদ ইউনূস। অলরেডি একটা চাকরি পরীক্ষায় চলে আসছে, আপকামিং যে কোনো পরীক্ষায় খুবই আসতে পারে, খুবই। এরপরে বর্তমানে আজকে যে আমাদের আইসিটি মামলার রায়টা হলো, এই ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি ছিল গোলাম মর্তুজা মজুমদার। রায় প্রদান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1, মাইন্ডেড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এরপর হচ্ছে মামলার মোট আসামি ছিল 3 জন, শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এই চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই ব্যক্তির নাম মনে রাখতে হবে এই কারণেই, কারণ তিনি এই মামলায় রাজসাক্ষী হিসেবে ভূমিকা পালন করেছে। মামলার রাজসাক্ষী পরীক্ষায় খুবই আসার মতো। মামলার রাজসাক্ষী কে ছিল? চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ইনি সাবেক আইজিপি ছিল। শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল আমরা জানি 5 আগস্ট এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে 8 আগস্ট 2024। আর এইখানকার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এটাকে আমি বারবার 5 স্টার দিয়ে দিচ্ছি, এটা খুবই আসতে পারে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। এই আইসিটি মামলার রায় নিয়ে যে কোনো চাকরির পরীক্ষা থেকে শুরু করে যা যা আসতে পারে আমি এক স্লাইডে দেখিয়ে দিয়েছি। সাইদ সুদীপ স্যার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, অবশ্যই নতুন নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে এবং যেগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আসতে পারে এরকম কোনো নতুন কোনো ক্লাস নিয়ে আবার দেখা হবে, সেই প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছি। জাস্ট একটা নজর দেখে পরীক্ষা চালা যাবেন, না হলে কিন্তু আফসোস করতে হতে পারে।